পৃথিবীতে একটা মানুষ কখনো পরিপূর্ণ হতে পারে না। তার ভিতরে দোষ ত্রুটি সব কিছু থাকবেই। আর সব কিছু মিলাই একটা কিন্তু মানুষ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে কেমন আছেন জিজ্ঞাসা করি, তাই না? আমি কিন্তু জানি না যে কে কেমন আছেন। হয়তোবা আপনারা বলতে পারেন যে জিজ্ঞাসা করেন আপনি কি জানেন? কিন্তু একটা মানুষ ভালো আছে বা ভালো থাকতে পারে এতটুকু তো আশা করতে পারি। তাই না? আমরা দূর থেকে দেখা যাচ্ছে একটা মানুষের ভালো কামনা করতে পারি। এছাড়া আর কিছু কিন্তু করার নেই। তো ভিডিও যারা দেখতে শুরু করেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ ১৬ বছর হলো আমার বিয়ে হওয়া। তো ১৬ বছরে হয়তোবা পুরোপুরি সংসারী হতে পারিনি। আমার মনে হয় ১৬ বছর কেন আজীবন স্বামী স্ত্রী একসাথে থাকলেও দেখা যাচ্ছে একটা মেয়ে কখনো পুরোপুরি সংসারিক হতে পারে না। কারণ ওই যে আমি শুরুতেই বললাম একটা মানুষের ভালো গুণ থাকবে, খারাপ গুণ থাকবে। আর একটা মানুষ কখনো পরিপূর্ণ হতে পারে না, আবার সবার মনের মতো হতে পারে না। দেখছে একটা পরিবারে অনেকজন থাকে। তো সবাই তো আর সবাইকে পছন্দ করে না। কিছুটা দেখে অমিল থাকেই। তো সব কিছু মিলায়ে সংসার জীবন চালায় নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। কিছু করার নেই। সময়টা কেমন যেন অস্থিরতা। দেশের অবস্থা যেন ভালোই হচ্ছে না। হয়তোবা এটা আপনাদের কাছে পুরাণ কথা শোনাবে। তারপরেও মানে এখনো এটাই বিরাজমান। তো দেশ সম্পর্কে কি বলবো, কিছু বলার নেই। আমরা সাধারণ মানুষ, আমরা ঘরে বসে দোয়া করা ছাড়া কিছুই করার নেই যে দেশের অবস্থা ভালো হোক। তাই না? তাছাড়া কোনো কিছু কি করার আছে? নেই। তো মনটা আজ সকাল থেকেই কেমন যেন অস্থিরতা, ভালোও লাগছে না কোনো কিছু। তো সংসারের কাজ যতটুকু পারছি করছি, করাই লাগবে। মন খারাপ থাকুক, শরীর খারাপ থাকুক, সংসারের কাজ থেকে দেখা যাচ্ছে ছুটি নেবার কোনো কারণ মানে স্কোপ নেই। সংসার থেকে বের হওয়ারও উপায় নেই। কারণ আমরা সংসারটাকে ভালোবাসি। তো বাড়ির কথা খুব মনে পড়ছিল। মা বাবা, শাশুড়ি বাড়িতে একা থাকে। শ্বশুর তো এই তো ১ বছর হয়ে গেল মারা যাওয়া। তো ওরা একা থাকে। এখনও দেখেন এত বছর ঢাকায় থাকি। তারপরে যখন বাড়ি থেকে চলে আসি না, খুব খারাপ লাগে। মনটা কেমন যেন করে। মনে হয় যেন যেভাবে রেখে যাচ্ছি ঠিকঠাক, সবাই যেন এভাবে ভালো থাকুক। মানে এসে যেন আবার দেখতে পাই এমনই আছে, বা ফোনে শুনতে পাই ভালো আছে। মনটা দেখা যাচ্ছে কেমন কে যেন করে। যতই দূরে থাকি না, বাড়ির জন্য মনটা খারাপই লাগে। মা বাবার জন্য, শাশুড়ির জন্য। আর সময় এমন একটা হয়ে গেছে যে যে যার মতো ব্যস্ত, বলেন থাকবে কে বাড়িতে? যেমন আমার শ্বশুরবাড়ির কথাই বলি। ওরা ৫টা বোন, মানে আমার হাজবেন্ডরা, ওর ৫টা বোন। আর আমার হাজবেন্ড একাই। তো আমার ননদরা তো সবাই বাসায় থাকে যে যার মতো। আমরাও ঢাকা থাকি। তাহলে বাড়িতে কে থাকবে? আমার শাশুড়ি বলে আমাদের সাথে এসে থাকতে, তাও থাকে না। আগে আমার শ্বশুর শাশুড়ি দুজন ছিল। এখন তো শ্বশুর মারা গেছে ১ বছর হলো। এখন শাশুড়ি বাসায় একাই থাকে। মানে খারাপও লাগে যে বয়স্ক মানুষ, মানে খুব বয়স না, তারপরে এই যে একা একা থাকে, এটা মনটা মানে কেমন যেন লাগে। মানে হয়তোবা ভাবে যে পরের মেয়ে হয়তোবা মানে চিন্তা করে না, কিন্তু না। আমিও তো সেই সংসারে আজ ১৬ বছর আছি। আমারও তো একটা মায়া পড়ে গেছে, তাই না? খারাপ তো লাগে। যখন চলে আসে একটা শূন্যতা অনুভব ঠিকই হয়। এটা তারা বুঝুক আর না বুঝুক। ওই যে বললাম যে ১৬ বছর হয়েছে, বিয়ে হয়েছে, এখনও মনে হয় পুরোপুরি সংসারী হয়ে উঠিনি, বা পুরোপুরি কারোর মনের মতো হয়ে উঠিনি। এরকম সবার ভিতরেই একটা মানে শূন্যতা থাকেই। হ্যাঁ, তো সবসময় দোয়া করি ভালো থাকুক তারা। আমার মা বাবাও কিন্তু একাই থাকে, মানে আমরা ২টা বোন। ওই যে আমার শ্বশুরবাড়ির কথা বললাম যে সবাই বাইরে থাকি, আমার মা বাবাও তাই। আমার আব্বা আর আম্মা থাকে বাড়িতে। আমরা ২টা বোন। আমার বোনও বাইরে থাকে, আমিও থাকি। এখন ২ জন থাকে।
তো এই সময়টা এমনই হয়ে গেছে, দেখবেন মধ্যবিত্ত ফ্যামিলিতেও তাই হয়ে গেছে। একটু মানে লেখাপড়া শিখলে চাকরি করছে, বাইরে চলে আসছে, মানে বাড়িতে থাকার লক্ষ্যটা খুব কমই হয়ে গেছে, মানে বাইরে আসার টেন্ডেন্সিটা বেশি হয়ে গেছে মানুষের ভিতরে। তো সেক্ষেত্রে একা থাকাটাই কেমন যেন একটা নিয়ম হয়ে দাঁড়াইছে। মানে খুব বেশি প্রয়োজন না হলে মানুষ কিন্তু খুব কমই থাকে বাড়িতে এখন। সবাই বাইরে থাকার চেষ্টা করে, একটা সেরকমভাবে জীবনযাপন করারই চেষ্টা করে। তো ইচ্ছা আছে এসার দাদিক যেভাবেই হোক বুঝাই টুঝাই আমাদের কাছে এনে রাখার। থাকতে চায় না আসলে, গ্রামের প্রতি একটা টান, বা গ্রামের থেকে অভ্যস্ত, শহরে এই চার দেওয়ালের মধ্যে এসে থাকতে চায় না আর। তো এসব বাবা মাঝে মধ্যেই যায়, দেখা যাচ্ছে বাড়িতে 1 মাস পর পর। আগে সেভাবে যেত না, কিন্তু এখন আমার শ্বশুর মারা যাওয়ার পর ঘন ঘনই বাড়িতে যাই। আর সবচেয়ে বড় কথা, এখন যেতেই হবে, কারণ মাকে দেখার জন্য, সব কিছু খোঁজ খবর রাখার জন্য এখন যেতেই হবে। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই করে ফেলেছি। মানে ওই যে বললাম, মনটাও বেশি ভালো লাগছে না, কিন্তু এই যে রান্না বান্না বা সংসারের কাজ কোনো কিছুই কিন্তু থেমে নাই, করছি। আপনাদের সাথে কথাও বলছি, আমার কাজও কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যে পুঁই শাক কিন্তু আমরা ডাল দিয়ে রান্না করি, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, অনেকভাবেই করি কিন্তু। মানে আমরা কুষ্টিয়ার লোক, আমাদের কুষ্টিয়া অঞ্চলের রান্নাটা বললাম আমি, যে আমরা অনেকভাবেই করি। হয়তো বা এক এক অঞ্চলে এক একভাবে করে। ঢাকায় তো শুধু ভাজি খাই দেখি, বা চিংড়ি মাছ দিয়ে রান্না খাই। আমরা ডাল দিয়েও করি, মিষ্টি কুমড়া দিয়েও করি। তো সেই রান্নাটা করছি, আমি সবটুকু কিন্তু রান্না করিনি, অর্ধেক রেখে দিয়েছি, কারণ অনেক পুঁই শাক হয়েছিল। আর মাছ রান্না করব। মাছ আমার মেয়ের বেশি পছন্দ, আমারও পছন্দ। মানে মাংস যতই খাই, মাছ 2-3 দিন না খেলেই ভালো লাগে না। মনে হয় কতদিন মাছ খাইনি, তাই মাছটা আমাদের বাসায় বেশি লাগে সবসময়। তো মাছটা আমি হালকা ভেজে নিয়েছি, মাছ সবসময় আমি হালকা ভাজাই খাই। তো মাছের যেটা দিয়ে রান্না করব সেই তরকারিটা কষাতে দিয়ে এই তো আমি ডাল বাঁধছি। দেশি মসুর ডালের ভিতরে কিছু আমরা বলি মানে ছোট ছোট কালো বাজারি মতো একটা জিনিস, মসুরির মতোই কিন্তু এটা ছোট, এটা খাওয়া যায় না, সেটাই বেছে ফেলছিলাম। তো ঘরে বসে ওইটা বাছতেছিলাম, আর মাঝে মধ্যে যাই তরকারিটা নাড়া দিচ্ছিলাম। ওই যে সংসার কিন্তু চলমান, সংসার থেকে মানে থেমে যাওয়ার কোনো স্কোপ নেই, সংসার চলবেই। সংসারের কাজও দেখেন চলছেই। এই যে এগুলোই আমরা বেছে ফেলি, এগুলো কিন্তু আমরা খাই না। তো এগুলো বাড়ির ডাল, তো তাই এর ভিতরে ছিল, কিনা ডালের ভিতর নাই এগুলো। তো ওই যেটা দিয়ে মানে রুই মাছ রান্না করব, পটল আলু আর একটা ঝিঙ্গে ছিল, ঝিঙ্গেটা দিয়ে দিছি। এটা দিয়েই মাছটা রান্না করব, খেতে কিন্তু ভালোই লাগবে। এর মধ্যে কাঁঠাল বিচি দিলেও ভালো লাগতো, কিন্তু কিন্তু আমার মেয়ে আবার কাঁঠাল বিচিটা খেতে চায় না, তাই বেশি দেয়া হয় না তরকারিতে। এভাবেই রান্না করব। আর ও আবার পটলও খেতেছে না, তারপরেও দিয়েছি। ও বেগুন আলু দিয়ে বেশি পছন্দ করে রুই মাছ রান্নাটা, বা সরিষা বাটা দিয়ে আমি রুই মাছ রান্না করি, সেটাও পছন্দ করে। আমার আবার সবজি দিয়ে মাছ রান্নাটাই বেশি ভালো লাগে। তো এই তো আমার মাছ রান্নাটাও শেষ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার তরকারিগুলো আসলে কেমন যে লাগে আপনাদের কাছে জানি না, হয়তো ভাবতে পারবেন শিখাপু কেমন রান্না করে, কি কি। ওই যে এক একজনের রান্না এক এক রকম। পরে আম খেতেছিলাম, আমার কাজকর্ম তো সবই প্রায় শেষ। আম তো আমার খুবই প্রিয়, সেটা আমি সবসময় বলি। আম খেতেছিলাম, আম খেয়ে তারপরে আমি গোসল করব। পরে এটা বিকেলবেলার নাস্তা, কিছু পাউরুটি ছিল, তো ভাবলাম ভেজে ফেলি। এসা আবার মরিচ পেঁয়াজ দিয়েই বেশি পছন্দ করে। এসা আমার বোনের মেয়ে জিম, ওরা দুইজনাই, ওরা চিনি দিয়ে পছন্দ করে না, দেখা যাচ্ছে ওরা ওই যে মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে দিলেই বেশি পছন্দ করে। তা আমার ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, সে পর্যন্ত